আপনি কে? আমার পথ আটকেছেন কেন? আমারে যাইতে দেন। দুনিয়ার সব চাইতে দামি গন্ধ কি জানো? মায়া মাইশের শরীরের গন্ধ। তোমার শরীরের গন্ধটা আমার খুব মজা লাগছে। মানুষ রে ইজ্জত দিতে শিখিস। এই কই গেল? একটু তাড়াতাড়ি আসো না। একটু দাঁড়াও, আইতাছি। এই যে লো, দেখো না, তোমার মায়া আমারে যাইতেই দিতেছে না। আব্বা কামে যাইবো না? এমন করলে হইব? আসো। মায়ারে দেখা রেখো। সেদিন তোর শরীরে শুধুমাত্র একটু গন্ধ নিতে চাইছিলাম, তুই তো জুতা দিয়া আমার গালে বালি দিছিলি। সমস্যা নাই, আমি যেটা কই সেটাই করি। তোর সাহস তো কম না। আমার বাড়ির সীমানায় দাঁড়ায়া তুই আমার বড় উল্টা পাল্টা কথা কইতেছস। একদম নলিকাইটা ফালামু। অসহায়ের মতো আমার স্ত্রী রঘু আসলামের কাছে তার ইজ্জত ভিক্ষা চেয়েছিল। আমার 6 বছরের মেয়ে জান্নাত, যে ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, ও আমার জান্নাতকেও আমি সে চিৎকার করেছিলাম, কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ আমার আত্মনাদ শুনেনি। উঠে দাঁড়াও বিজয়, উঠে দাঁড়াও। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি বেঁচে ফিরলাম, কিন্তু বিজয় হয়ে না, মির্জা ভাই হয়ে। প্রতিটা বেজন্মার র্যাপিস্টকে যেজন হারায় সেই জানে প্রিয়জন হারানোর বেদনা যে কি। মানুষটা নিজের বুকের ভেতর কতটা যন্ত্রণা লুকিয়ে রেখেছে। আমি আপনাকে বাঁচাতে চাই, এই শহরকে না, এই সমাজকে না, শুধু আপনাকে বাঁচাতে চাই। তাকে আর নতুন করে কি বাঁচাবেন? আর আমাকে বলছেন পরিবর্তন হতে? তাহলে অন্ধকার জিতে যাবে। কিন্তু আপনি যদি বদলে যান তাহলে আলো জিতবে। আমরা একসাথে যুদ্ধ করব, কিন্তু আইনের পথে, মানুষকে বাঁচানোর পথে। আপনি একা না, আমি আছি আপনার সাথে। আপনি আমার বিশ্বাস করতেছেন না? আমি মির্জা ভাইয়ের সব থেকে কাছের লোক। তুই বিজয় হস আর মির্জা ভাই হস, তোরা তো আমি 2-2বার খালাস করে দিছিলাম, তাহলে তুই বাইচা ফেললি কেমনে? তোর নসিবে আমার হাতে তোর মৃত্যু লেখা ছিল, আর তাই তো আমাকে 2-2বার শেষ করার পরও সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছে। রঘু আসলাম, আমারে খাবি, আমারে খাবি, হ্যাঁ?